লাউ দিয়ে, লাউয়ের ডাঁটা দিয়ে মটর ডাল। গান শুনতে শুনতে এত বিভোর হয়ে গেছিলাম যে কি রান্না হচ্ছে ভুলে গেছি। সরষের তেল গরম হয়ে গেছে, অনেকগুলো মাছ একবারে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ ভাজা চলছে। আজকে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কচুরি বানাবো। তার সঙ্গে আরও কিছু সবজি দিতে পারি, কিন্তু ভাবছি এখন। আজ শনিবার হলেও আমার ঘরে শনিবার যে নিরামিষ খাওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই। আজকে সবাই বাড়িতে আছে বলে বেশ অনেক কিছু রান্না করি, ভালোও লাগে রান্না করতে। শনিবার বলে আমার নিরামিষের কোনো ব্যাপার নেই। শনিবার বাড়িতে সবাই থাকে, তো সেই জন্য আজকে একটু ভালো ভালো রান্না করার চেষ্টা করি। তাই অনেক কিছু রান্না করব। প্রথমেই করেছি মটর ডাল, লাউ ডাঁটা লাউয়ের শাক দিয়ে মটর ডাল করেছি। গরম গরম ভাত, পাঁপড় ভাজা, ডাল দিয়ে সকালে খাওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ কলি কাটছি, ট্যাংরা মাছ ভাজছি, লাউ শাক, যে লাউয়ের ডাঁটাটা ডালে দিয়েছিলাম তার অনেকটা শাক রয়েছে, যেগুলো খুব টাটকা শাক, তো সেগুলো দিয়ে আজকে একটু রান্না করব। তো এখানে আমার ট্যাংরা মাছ ভাজা হচ্ছে, কতটা দেখাতে পারলাম জানি না, তবে এগুলো রান্না হবে আজকে। টুকটাক করে অনেক কিছু রান্না হবে। পরে থাকছি সবার সঙ্গে। লাউয়ের ছোট ছোট ডগাগুলোর যার সামনের দিকটা খুব কচি নরম থাকে, সেগুলো আমি আজকে মটর ডালে দিয়েছিলাম। তো তার থেকে যে শাকটা রয়েছে একটু বড় বড় পাতা, সেগুলো আর ডালে দেইনি। তো সেগুলো দিয়ে আমি আজকে শাক বানাবো। শাকটা খুব টাটকা শাক ছিল বলে তো সেই শাকটা বানাবো। অল্প পরিমাণে হয়েছে শাকটা, কারণ আমি অল্পই নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়ে আমি লাউ শাকটা রান্না করব। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, লাউ শাকটাও ছেড়ে দিলাম। বেশি কিছু দেবো না, এর মধ্যে একটু লঙ্কা দেবো, ব্যাস এই দিয়ে রান্নাটা করবো। লঙ্কা হলুদ লবণ যেটা লাগে তাকে দিতে সেদিকে কোনো রসুন ফোড়ন কিছু দেবো না। সিম্পল খেতেও মাঝে মাঝে খুব ভালো লাগে। সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে দেবো। লঙ্কা কুচি কুচি করে না দিয়ে লঙ্কা বাটা দিচ্ছি, হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। শাকটা কমে গেছে, লবণের পরিমাণটা আমি বুঝতে পারলাম, এখন লবণ দিতে হবে। তো লাউ শাকটা রান্না করি। গরম গরম ভাতে লাউ শাক দিয়ে খেতে খুব ভালো লাগে। খুব মিষ্টি মিষ্টি ধরনের শাকটা হয় যেহেতু খাওয়াটাও উপকার। আজ শনিবার বলে বাচ্চারা সবাই বাড়িতে আছে, তো একটু শাক পাতা একটু সবজি বেশি করে রান্না করি যাতে তারা খায়। কারণ অন্যদিন সকালের তাড়াহুড়োর মধ্যে সেগুলো খাওয়ানো হয়ই না, স্কুলে থাকে, তো সম্ভব হয়ে ওঠে না সেগুলো খাওয়ানো। তো আজকে সবাই মিলে একসঙ্গে বসবো, তো ওরা খেয়ে নেবে। ওদের খাওয়ানোটাই বেশি দরকার আমার জন্য। শাক রান্না আমার হয়ে গেছে। অনেকটা শাক দেখলাম, কতটুকু হয়ে গেল, ওই সবাই একটু একটু করে খাবে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা হতে থাকুক। রসুনটাকে উপরে চাপ দিয়ে ভেঙে ভেঙে নিই। চাকু দিয়ে চাপ দিলে রসুনগুলো একটু ফেটে নেয়। এখন এই রসুনগুলোকে আমি একদম কুচি কুচি করে ওই আলু ভাজার মধ্যে দিয়ে দেবো। একটু কুচি কুচি মুখে পড়বে, রসুনগুলো একটু ভাজা ভাজাও হবে আলুর সঙ্গে।
পারলে সবাই এটাকে থেতো করেও দেওয়া যায়, কিন্তু আমি একটু কুচি কুচি করে দেবো যাতে রসুন কুচিগুলো মুখে পড়ে। দিয়ে দিলাম রসুন কুচিগুলো, আলুটার সঙ্গে রসুন কুচিগুলো ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, রসুনের গন্ধটা, ভাজার গন্ধটা বের হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকেও আমি দুটো টুকরো করে একদম ঝিরি ঝিরি করে কেটে নেব। যতটা ঝিরি পারা যায়। আলুর সঙ্গে রসুন ভাজা হচ্ছে, এখন আমি একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে লাল লঙ্কা, সবুজ লঙ্কা, দুটো লঙ্কাই একসঙ্গে আসছে বলে বাটাটা একটু কালচে টাইপের হয়েছে। বাটা মানে মিক্সিতে আমি পেস্ট করেছি। লাল লঙ্কা আর সবুজ লঙ্কা দুটো থাকার জন্য একটু কালচে টাইপের হয়েছে। রসুনটা আর একটু ভাজা ভাজা হলে পরে তারপর আমি পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। আর একটু ভালো করে পেঁয়াজগুলো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করবো। লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ, কারণ এর আগে আমি একটু হলুদগুলো দিয়েছি, তো বেশি দেওয়ার দরকার নেই, সেই জন্য এখন আমি একটু লবণ দিয়েছি বলে এখন আবার একটু নাড়িয়ে দিই। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কলি। ভাজা হয়ে গেছে, আলু ভাজা গেছে, সব একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ট্যাংরা মাছগুলো ছেড়ে দিই। ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার বাড়িতে আমার মা এগুলো নদীর ছোট ছোট মাছ দিয়ে করতো, সেখানে ট্যাংরা মাছও অবশ্য থাকতো, কিন্তু নদীর সেই ছোট ছোট নানা রকমের মাছ দিয়ে খেতে একটা অদ্ভুত টেস্ট হয় সেই রান্না। আর মার রান্নার তো তুলনা নেই, অসম্ভব সুন্দর রান্না করতো। তো সেই যে কি টেস্ট আর কি সুন্দর গন্ধ বের হতো রান্না করার সময়। আমার রান্না সেরকম কোনো গন্ধ বের হয় কিনা আমি বুঝতে পারি না। চেষ্টা করি মার মতো করে রান্না করার। মার এই রান্নাগুলো আমার ভীষণ পছন্দের ছিল। তো ট্যাংরা মাছ দিয়ে করছি, এখানে যা পাওয়া যায় সেইটুকু দিয়েই করা। এখানে বেশ বড় বড় সাইজের, ওখানে যে রান্না করতো মা সেগুলো ছোট ছোট মাছ ছিল, নদীর ছোট মাছ, ট্যাংরা, আরও নানা রকমের বরলি, নানা রকমের নদীর মাছ, অত নাম আমার এখন মনে পড়ছে না, কিন্তু নানা রকমের মাছ দিয়ে এরকম পেঁয়াজ কলি দিয়ে মাছ চচ্চড়ি খেত। খুব মানে এত অপূর্ব লাগতো, মানে গরম গরম ভাত ওই দিয়ে খাওয়া হয়ে যেত। তো আজকে আমি সেটা করলাম, দেখি কেমন হয়, সবাই কি বলে। পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়িটা তো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তবে মার রান্নার মতো গন্ধ সেরকম বের হয়নি, সেই রান্নার টেস্টই আলাদা ছিল। তো আমার রান্না যেরকম গন্ধ বেরিয়েছে সেটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। আমি মানে সব কিছু একদম ঠিকঠাক, খুব টেস্টি হয়েছে। গরম ভাতে খেতে দারুণ লাগবে। আবারও আজকে বাজারে পেয়ে গেছি সজনে ফুল, ভালো করে ধুয়ে নিই। সজনে ফুল দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়ে চলে এলাম। সজনে ফুল দেখে অনেক সজনে ফুল আজকে নিয়ে এসেছি। তো কিন্তু ভাজলে পরে কম হয়ে যায়, এটাই হচ্ছে কষ্ট হয়। খুব অল্প অল্প পরিমাণে সবার জন্য হয়। তো সজনে ফুল নিয়ে আসার একটাই কারণ হলো, এর আগের দিন যখন সজনে ফুল এনে রান্না করেছিলাম, তো আমার ছেলেমেয়েরা খুব ভালো খেয়েছে, তাদের খুব পছন্দ হয়েছে। তো আজকে বাজার থেকে যখন নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আজকে ওরা জিজ্ঞেস করলো, আনার পরে এটা দেখার পরে যে এটা আজকে রান্না করবে তো, খাবো তাহলে। তো খুব ভালো লাগলো কথাটা শুনে, যে আজকালকার বাচ্চারা সেরকমভাবে খেতে চায় না, কিন্তু এটা খেতে চাইলো দেখে আমি খুব খুশি হয়েছি।
তো সেই জন্য আজকে বেশ ভালো লাগছে, রান্নাও করব, বেশ আনন্দ হচ্ছে যে ওরা খাবে, মানে ভালোবেসে খাবে, তাই ভালো করে রান্না করতে হবে যাতে নেক্সট টাইম যখন আনবো তখন যাতে খেতে চায়, খেতে ভালোবেসে খায়। এগুলো একটু ছেড়ে দিলাম, ভাজা ভাজা করে দিল। সজনে ফুল রান্না হয়ে গেল, কমে এতটুকু হয়ে গেছে, সবাই অল্প অল্প করে পাবে।